প্যাদা টিং টিং। দেখতে খুবই ভয়ানক। এই যে এখানে টর্নেডো হচ্ছে। আমি আশিক গ্রিলস। আমি ফাপরবাস কমিটির উচ্চ পদস্থ পদে দায়িত্ব সহকারে কাজ করেছি। বাপের পকেট থেকে টাকা চুরি করে রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি ট্যুর মেরেছি। বান্দরবনে এসে নেটওয়ার্ক না থাকায় টিকটকে টিকটকারদেরকে দেখার অভাব আমি বান্দর দেখে পূরণ করেছি। কাপল ব্লগারদের পূর্বপুরুষ কাপল বান্দর দেখেছি। এবং শেষ পর্যন্ত হুলুলুলু জনগোষ্ঠীর জাতীয় খাদ্য মহুয়া চেখে থাকার জন্য আমি চলে এসেছি সেই ভয়ানক হুলুলুলু জঙ্গলে। একটু টকটক। তো আমি আপনাদেরকে এই ভিডিওতে এক্সপ্লেন করে দেখাবো এই হুলুলুলু জনগোষ্ঠীর মানুষদের কি পেশা। ভাইয়া, এরা দিনরাত সেবন করে নেশা, কিন্তু এরা ডেন্ডিখট টুকায় টিকটকারদের মতো বিয়ে করে না বুড়ি। চলেন আজকের ভিডিও শুরু করি। টেস্ট ড্রাইভিং এ হেলিকপ্টারের সাথে মেয়েকে ধাক্কা লেগে হেলিকপ্টারের একটি পাখনা অকেজো হয়ে যায়। আজ আমি হেঁটে হেঁটেই চলে এসেছি এই হুলুলুলু জঙ্গলে। বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবন থেকে প্রায় আধা মাইল দূরে এই হুলুলুলু জঙ্গলটি অবস্থিত। এই জঙ্গলটি খুবই বিপজ্জনক একটি জঙ্গল, কারণ এই জঙ্গলে বসবাস করে সেই কলাখেকো বান্দর, যার ভয়ঙ্কর অস্ত্র তার হাতের থাপ্পড়। তার হাতের থাপ্পড় খেলে আপনি ভুলে যাবেন কে ছিল আপনার বাপ, কে ছিল আপনার কাকা। তারপর আপনার সোজা রাস্তা হবে বাঁকা, আর আপনি আপনার বাপরে বলবেন কাকা। বন্ধুরা, এইখানে দেখতে পাচ্ছি একটা ঝর্ণা। এই দেখেন, ঝর্ণার পানি চোয়ায় চোয়ায় পড়তেছে। আমার পানির প্রয়োজন ছিল। এই ভয়ানক জঙ্গলে পানির সন্ধান পাওয়া আর সুন্দরী মেয়েদের প্রপোজাল পাওয়া দুইটাই একই রকম ফিলিংস, বলে বোঝানো যাবে না। এখনকার দিনে বিয়ে করার জন্য একটি ভদ্র পরিবারের ভদ্র মেয়ে পাওয়া আর এই জঙ্গলে এসে পানি পাওয়া একই রকম রেয়ার, এটাও বলে বোঝানো যাবে না। এবার আমার নিনজা টেকনিক ব্যবহার করতে হবে। আমি আশা করি এই পানি দেখে দেখে নদীর সন্ধান পাবো। আর আমি নদীর সন্ধান পেলেই ওই হুলুলুলু জনগোষ্ঠীর সন্ধান পাবো, কারণ তারা নদীর তীরে একটি দ্বীপে বসবাস করে। বন্ধুরা, এইটা হচ্ছে সেই হুলুলুলু জঙ্গলের হুলুলুলু আদিবাসীর জাতীয় খাদ্য, প্যাদা টিং টিং। এইটা এরা সাধারণত খায় সিদ্ধি সেবনের পরে। হলে আমার এই নদীটা পার হতে হবে। পানিটা ফিল্টার করে খেতে হবে। আমি এখান থেকে গোসলটা সেরেই তারপর আবার রওনা দিব হুলুলুলু জঙ্গলের উদ্দেশ্যে। এই সুন্দর ঝর্ণা দেখে বন্যার কথা মনে পড়ে আমি ইমোশনাল হয়ে গেলাম। আসলে চিটিং বাস নারী এবং ব্রেক ছাড়া গাড়ি দুইটাই সেম, যতই চেষ্টা করো কন্ট্রোলে আনতে পারবে না। বন্ধুরা, আমার অনেক ক্ষুধা লেগেছে, খাওয়ার ব্যবস্থা করতে হবে। তো আমি দেখতে ব্যাগে করে নিয়ে গেলে খাইতে পারবো। তো আমি গাছে উঠে দেখতে চাই যে আমার গন্তব্যস্থান আর কত দূর। তো আমি গাছের মাথায় উঠতে বুঝতে পারলাম যে আমি রয়েছে একটি দ্বীপের মাঝখানে। আমার চারিদিকে পানি, আর ওই হুলুলুলু জনগোষ্ঠীর কাছে আমার পৌঁছাইতে হলে আমাকে পাড়ি দিতে হবে ভয়ানক একটি নদী। তো আমি আর
হুলুলুলু আদিবাসীর কাছে। নায়ক নায়িকার জন্য 7 সমুদ্র 13 নদী পাড়ি দেয় নায়িকাকে পেতে, আর আমি 7 সমুদ্র 15টা নদী পাড়ি দিছি এই হুলুলুলু জনগোষ্ঠীর জাতীয় খাদ্য মহুয়া খেতে। কারণ আমি শুনেছি এই মহুয়া খেলে নাকি যাওয়া যায় রকেট ছাড়া চাঁদে, আবার অতিরিক্ত খাইলে নাকি মানুষ হাউমাউ করে কাঁদে। তো প্রায় 2 ঘন্টা যাত্রা শেষে আমি চলে আসলাম সেই হুলুলুলু জনগোষ্ঠীর কাছে। এইটুকুর দাম কত? 50। 50? এত কে? ওজন দেখেন না, খাইতেও মজা।